হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদেরকে ওয়াটার কালারের উপর একটি বেসিক টিউটোরিয়াল দেখাবো। এখানে আমি ভিডিও একটু অসুবিধা হয়ে যাওয়ার কারণে আমি একেবারে প্রথম থেকে দেখাতে পারলাম না, বাট তারপরেও তোমরা ঠিক যেভাবে আমি কালার দিচ্ছি এখানে ঠিক সেইভাবেই কিন্তু প্রথম থেকে কালার দেওয়া হয়েছে। সবার প্রথমে আকাশে জল চাপিয়ে নেওয়া হয়েছে আর তারপর বিভিন্ন কালার এখানে ইউজ করা হয়েছে। একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই পেপারটি কিন্তু হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপারে ওয়াটার কালার করার একটি সবথেকে বড় সুবিধা হলো যে এই পেপারে কিন্তু তুমি কিছুটা সময় পেয়ে যাবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি পেপারটি কিন্তু শুকিয়ে যাবে না, যে কারণে তুমি একটু ধীরে সুস্থেও কিন্তু কালার এখানে করতে পারবে, সমস্যা হবে না। ওয়াটার কালারের ক্ষেত্রে যারা নতুন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো যে তাড়াতাড়ি পেপার কিন্তু শুকিয়ে যায় তাদের, যে ক্ষেত্রে তারা ওয়াটার কালার করতে তাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়। কিন্তু এই পেপারটি অনেকটা তোমাকে যেহেতু সময় দিয়ে দেবে, সেই কারণে তুমি কিন্তু খুব সহজেই এই পেপারের উপর কালার করতে পারবে এবং মিক্সিংয়ের জায়গাটিকে খুব সহজভাবে এখানে দেখাতে পারবে। তবে অবশ্যই হ্যান্ডমেড পেপারে কাজ করার আগে তোমাকে নর্মাল পেপার বা একটু ভালো পেপারে তোমাকে আগে ওয়াটার কালারে হাত সেট করে নিতে হবে, তারপরেই হ্যান্ডমেড পেপারে কাজ করলে সেটি বেশি এফেক্টিভ হবে। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখানে দেখতে পাচ্ছ যে আমি যখন এখানে কালারগুলি করছি তখন কিন্তু দেখো আকাশের সাথে আমি যে দিগন্ত রেখায় যে কালারগুলি করছি, অর্থাৎ যে জঙ্গল বলো বা এই যে জায়গাটি করছি, এটি কিন্তু দেখো খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। আর আমিও চাইছি জায়গাটিকে মিশিয়ে দিতে, কারণ এটি কিন্তু অনেকটা দূরে রয়েছে, যে কারণে এই জায়গাটিকে মেশানোর দরকার রয়েছে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু জল অনেকক্ষণ ধরে আমাকে সময় দিয়েছে, যে কারণে আমি কিন্তু খুব সহজে একটু দেরি হলেও আমি কিন্তু এখানে মিশিয়ে দিতে পেরেছি। নিচে যখন আমি এখানে জলের কালার করব, দেখো জলের কালার করার জন্য নর্মালি এখানে কিন্তু খুব ফ্রেশ জল আমি নিচের দিকে জাস্ট দিয়েছি এবং উপরে কিছুটা কালার জাস্ট টাচ করে দিয়েছি, এবং যার ফলে দেখো খুব সুন্দরভাবে এখানে উপরে গাছের ছায়া নিচে কিন্তু পড়ছে বা প্রতিবিম্ব বলা যেতে পারে, যেটি কিন্তু নিচে আমি এখানে দেখাতে পেরেছি। তো এইভাবেই যদি তুমি টেকনিকের উপরে কাজগুলোকে করো তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওয়াটার কালারের এফেক্ট তুমি কিন্তু দিতে পারবে। আমি এখানে চাইছি যে দূরে যে জল আমি এখানে দেখাতে চাইছি সেটি কিন্তু খুব পরিষ্কার জল এখানে দেখাতে চাইছি, যে কারণে দেখো ওখানে আমি কিন্তু কোনো কালারই দিইনি, একটা হাইলাইট এরিয়া হিসাবে ওখানে কিন্তু রেখে দিয়েছি, এবং গাছের ছায়া পড়ার কারণে গাছের যে প্রতিবিম্ব পড়ার কারণে বা ছায়া বলা যেতেই পারে, এটি কিন্তু দেখো আরও খুব সুন্দর হয়ে উঠেছে জায়গাটি। তো এইরকমভাবে তোমাকে বুঝতে হবে যে আমি যখন ওয়াটার কালার করছি তো আমাকে কোথায় কী ধরনের কালার ইউজ করতে হবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে অবশ্যই জল কোথায় কতটা ব্যবহার করতে হবে সেই বিষয়টিকেও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তবে অবশ্যই এটি করতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। যত বেশি পরিমাণে তুমি প্র্যাকটিস করতে পারবে তত বেশি কিন্তু তুমি ওয়াটার কালারে ডেভেলপ করতে পারবে। মনে রাখতে হবে ওয়াটার কালার কিন্তু সম্পূর্ণটাই ধৈর্যের পরীক্ষা নেবে তোমার। তুমি যত বেশি ধৈর্য রাখতে পারবে তোমার ওয়াটার কালারের হাত তত বেশি স্ট্রং হবে। ধৈর্য ছাড়া কিন্তু ওয়াটার কালার কোনোভাবেই খুব বেশি ভালো তৈরি করা কিন্তু সম্ভব হবে না, যে কারণে বারবার প্র্যাকটিস করো একই জিনিস। ওয়াটার কালার এমন একটা বিষয় যেখানে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের উপরেই কিন্তু তোমার হাত আসতে বাধ্য। তুমি যদি প্রথমেই মনে করো যে আমি প্রথম থেকেই ওয়াটার কালার একদম পারফেক্ট করে দেবো, সেটা কিন্তু সম্ভব না। কেউ কিন্তু এটা পারেনি যে একেবারে প্রথমে ধরেই ওয়াটার কালার সে একদম খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছে। তো আমি এই কারণেই বলবো যে ওয়াটার কালারকে ভালো করতে গেলে একটু ধৈর্য রাখবে। অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে ওয়াটার কালার তোমার কাছে হয়তো মনে হচ্ছে যে খুব বাজে হয়ে যাচ্ছে, কিন্তু এমনটা হতেই পারে যে তুমি হয়তো প্রসেসের মধ্যে রয়েছে বলে তুমি নিজেও হয়তো বুঝতে পারছো না যে তোমার ছবিটা হয়তো ভালো হচ্ছে। এবং এটা বোঝার জন্য তোমার যিনি ড্রয়িং টিচার রয়েছেন তার সঙ্গে অবশ্যই বসো এবং তার থেকে পরামর্শ নাও যে কীভাবে আরও বেশি ডেভেলপ করা যায়, বা তিনি যেভাবে বলছেন সেইভাবেই তুমি কাজগুলোকে করো। এছাড়া যদি তোমার কাছে ড্রয়িং টিচার নাও থাকে, ইউটিউবেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আজকের দিনে আর্টের বহু চ্যানেল রয়েছে, সেখান থেকেও কিন্তু তুমি প্রচুর পরিমাণে নলেজ নিয়ে তুমি কিন্তু ওয়াটার কালার শিখতে পারো। ওয়াটার কালার করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা হচ্ছে হাইলাইট এরিয়াকে তোমাকে কিন্তু ছেড়ে রাখতে হবে। যেমন আমি এখানে দেখো দূরে যে কালার করেছি সেখানে কিন্তু দেখো মাঝখানে কিছুটা দেখো হোয়াইট ছাড়া রয়েছে বা সাদা অংশ দেখো আমি ছেড়ে রেখেছি, ওখানে দেখো কালারই করিনি। একই রকমভাবে নিচে যে আমি ঘাসের কালার করেছি সেই জায়গাগুলিতেও দেখো আমি সাদা এরিয়া কিন্তু ছেড়ে রেখেছি। এরকমভাবে তোমাকে কিছু হাইলাইট এরিয়াকে ছেড়ে দিতে হবে বা ওখানে কালারই কিন্তু করবে না, তাহলে দেখবে ওয়াটার কালারের যে এফেক্ট সেটা কিন্তু অনেকটা বেশি বেটার
হয়ে উঠবে। কালার করার সময় আরেকটি বিষয় গুরুত্ব দেবে, যেটি হচ্ছে যে যদি তোমাদের কালার করতে প্রবলেম হচ্ছে, শুরুতেই যদি কালার সমস্ত জায়গায় মিশিয়ে মিশিয়ে ফেলছো, কালার তোমাদের যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে প্রথম টোন দেওয়ার পরে একবার শুকিয়ে যাবে, তারপরে তোমরা দ্বিতীয় টোন দেবে। অনেক ক্ষেত্রে প্রবলেম আমরা দেখেছি যে প্রথম টোন দেওয়ার সাথে সাথেই তোমরা মানে ওই যে বলছিলাম যে একবারে করার চেষ্টা করো, যে কারণে কিন্তু প্রবলেম হয়। তাই বলছি যে একবার শুকিয়ে যাওয়ার পর, যেমন দেখো এখানে ফার্স্ট টোন কিন্তু শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমরা এর উপরে দেখো এবারে যে কালারগুলি আমরা করছি সেটা কিন্তু দেখো সেকেন্ড টোনে করছি, বাট এখানে কিন্তু ফার্স্ট টোন শুকিয়ে গেছে তারপরে করছি। এখানে একটা বিষয় দেখো খুব গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে এই গাছগুলিকে এটি কিন্তু বাঁশঝাড় করছি এখানে। তো এই গাছগুলি দেখো সামনে রয়েছে, যে কারণে এই গাছগুলিতে আমি কিন্তু কিছুটা ডার্ক কালার করছি, কিন্তু দূরের কালার দেখো লাইট রয়েছে। তো এই রকম এই বিষয়গুলোকে তোমাদেরকে বুঝতে হবে যে আমি যখন কোনো বিষয়কে কাছে দেখাতে চাইবো, তো সেটাকে কিন্তু তোমাকে ডার্ক দেখাতে হবে, এবং দূরে থাকলে সেই জায়গাগুলিকে কিন্তু আমাকে লাইট দেখাতে হবে। এখানে দেখো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে দূরে যে কালার রয়েছে সেই কালার কিন্তু দেখো কিছুটা ঝাপসা হয়ে আছে, এবং সামনের কালার বা এই যে ঝোপঝাড় জাতীয় যে জিনিসগুলো করছি এখানে কিন্তু দেখো কিছুটা ডার্ক আমি করেছি। তো এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই অংশটা কিন্তু সামনে রয়েছে। আশা করছি এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের অংশটুকু তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো, তাহলে টোটালি তোমরা বুঝতে পারবে যে এখানে কিভাবে এই পরের টোনগুলোকে দেওয়া হয়েছে। আমি খুব সিম্পলি তোমাদেরকে কালারটি দেখালাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, আর সেই সঙ্গে যদি তুমি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটি ফলো করে শেয়ারের মাধ্যমে তুমি তোমার বন্ধুবান্ধবদেরকেও ভিডিওটি দেখাতে পারো। তো তাহলে তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। বাই।